আসলে মানে দিদি সম্পর্কে যা বলবো আসলে কম হবে। প্রথমত আমরা ইন্ডাস্ট্রিতে একটা অভিভাবক হারালাম, আর আমি আমার মা সমতুল্য একটা বোন, যে ফ্রেন্ডের মতো একদম বন্ধুর মতো করে সব কিছু আমাদের গাইড করতো। যে কোনো কিছুতে একটা স্ট্যাটাসেও যদি আমাদের ভুল হতো সে ফোন করে বলতো শিপন এইভাবে না। মানে একটা যে কোনো ভুল, যে কোনো স্টেপ এমনও গেছে যে আমার বার্থডের দিন সে নিজে দাওয়াত নিয়ে আমার বাড়িতে এসে সে আমার গিফট যাই পারুক আমাকে একটা গিফট দিয়ে যেত। আর আমাদের সাথে মানে এমন রিলেশন, মানে মানে আমাদের ভাবতেও পারছে না যে দিদি আমাদের মাঝখানে নেই। আমরা জাস্ট মানে 40 মিনিট 40 মিনিটও হয়নি যে আমরা এখান থেকে জাস্ট বেরোলাম, দিদিকে মানে একটু দেখার সৌভাগ্য হয়েছে। আমরা পৌঁছাতেও পারি না, জয় ফোন করে বললো যখন তোমরা ব্যাক করো ভাই, দিদি নাই। মানে এইটা আসলে এখন আমরা মেনে নিতে পারছি না। মানে আমরা আসলে ভাষা প্রকাশ নেই। মানে দিদি যে কী ছিল আমাদের মাঝখানে, আমার মনে এমন একজন মানুষ নাই যে তাকে ভালোবাসে না এবং সে ভালোবাসতো না। ছোট হোক বড় হোক সিনিয়র থেকে শুরু করে এমন কেউ নেই তার সাথে ভালো রিলেশন ছিল না। এমন কোনো প্রোগ্রাম নেই যে দিদি অ্যাটেন্ড করতো না। সে যদি সুস্থ থাকতো সব জায়গায় অ্যাটেন্ড করতো, সবাই কাকে রাখতো। আমার মনে হয় একটা যে প্রোগ্রামে যদি 100 জন মানুষ থাকতো, 100 জন মানুষের সাথে স্পেশালি ইন্ডিভিজুয়াল যে কথা বলতো তার একটা গুণ ছিল। আর তার গুণের কথা তো আসলে বলে লাভ মানে শেষ হবে না। যেমনটি জয় চৌধুরী বলছিলেন যে আসলে কখনো যদি কোনো রকমের কোনো গানের কোনো মিউজিকও যদি শুনতেন তাহলে কিন্তু অটোমেটিক হচ্ছিল তিনি ডান্স করা শুরু করে দিতেন এবং সবার সাথে হাসি মুখেও কথা বলতেন। আপনার সাথে তো তার বোধহয় হাজারো হাজারো স্মৃতি, যে স্মৃতিগুলো আসলে বলে শেষ করা যাবে না, কিন্তু আপনারা একসাথে কমিটিতেও ছিলেন, আর শিল্পী সমিতিতে একাধিকবার নির্বাচন করেছেন এবং প্রতিদ্বন্দ্বী হয়েও নির্বাচন করেছেন এবং একসাথেও নির্বাচন করেছেন। সেই স্মৃতিগুলো কথা থেকে আমি আসলে আমার তো ইন্ডাস্ট্রি মানে পা দেওয়া হচ্ছে 14 থেকে আমার মুভি রিলিজ। আমার মুভি রিলিজের পর থেকেই দিদির সাথে আমার অ্যাকচুয়ালি আমার সখ্যতা হয়েছে যে তার সামনে যে তার সাথে একটা ভালো রিলেশন হয়। তখন থেকে আমি দিদিকে মানে সেভাবে ভালোবেসি। 14 থেকে আমার এই 10 বছরের যে জার্নি, আসলে এত দেখা, এত প্রোগ্রাম, এত আমাদের স্মৃতি, দিন নাই রাত নাই, আমাদের এমন এমন কোনো মানে সব রকম সব কিছুতে দিদির সাথে আমরা শেয়ার করতাম। এবং আমাদের বললাম না, বারবার বলতাম আমাদের কোনো ভুল হলে বা কোনো কিছু হলে সে ফোন করে চার্জ করতো, ঝগড়া করতো, বকা দিত। আর এর সাথে স্মৃতি কী বলবো, সে ইলেকশনের আগে সে সবসময় তো চেষ্টা করতো আমাদের কমিটিতে থাকার, এবং আমরা সবসময় তো কিন্তু তাকে ভোট দিয়ে আমরা সবাই এতটাই ভালোবাসতাম। দিদি কিন্তু ব্যাক টু ব্যাক সবসময় সে ছিল। এইবার একটা আনফর্চুনেটলি দিদি কোনো কারণে আসতে পারেনি। বাট জয় তো মানে আমরা তো দিদিকে অবশ্যই কী বলবো, দিদি দিদি আমরা কিন্তু কখনোই মানে সে অধিকার খাটাইতো যে আমরা জানি তোমাদের কাছে ভোট চাবো না, তোমরা তো ভোট দিবে। আর দিদি অ্যাকচুয়ালি আমাদের বললাম না ঘরের মানুষ ছিল, আমাদের ঘরের বাইরের মানুষ ছিল না। আমরা ইন্ডাস্ট্রি গার্ডিয়ান হিসেবে দেখতাম না, দেখতাম আমার ঘরের দিদি যে ঘরের একজন গার্ডিয়ান আমাদের গাইড করতেছে সবসময়। সো এই মানুষটা আজকে আমাদের মধ্যে নাই। মানে আমাদের বলবো ইন্ডাস্ট্রি অনেক মানে একজন ভালো একজন মানুষ হারানো, একজন গার্জিয়ানও হারালো, সেটাও আসলে বলা যায়।